আজকে এই পার্কের মধ্যে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কত ইন্টারেস্টিং জিনিস আছে। আপনারা একবারও চিন্তা করতে পেরেছেন শত বছর আগে এটা একটা গ্রাম ছিল। এখানে নদীতে করে নৌকা করে এসে পৃথিবীর বিভিন্ন দেশের জিনিস বিক্রি করত। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি পার্ক জাপাভেতনিক কলোমেনস্কে অথবা রিজার্ভ মিউজিয়াম কলোমেনস্কে। এটাকে রয়্যাল স্টেট বলা হয়। এখন ভিতরে ঢুকলাম পার্কের। মোটামুটি ইন্টারেস্টিং জিনিস দেখানোর চেষ্টা করব। আজকের টেম্পারেচার এখন দেখাচ্ছি, এখন 7 তারিখ 33 ডিগ্রি সেন্টিগ্রেড। 1360 দশকে এই পার্কটা ছিল রাশান জার অথবা রাজা এদের রেসিডেন্ট। 1800 শতাব্দীর দিকে এটা গ্রামের মতো ছিল। গ্রাম বলা দূরের কথা, ছোট পাড়ার মতো ছিল। এখানে পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে এসে জিনিসপত্র বিক্রি করত। এই পার্কের 2 কিলোমিটার দূরে আমার বাসা, মস্কোর বাসা, যেখানে আমি থাকি। পার্কটাকে আবারও দেখাচ্ছি। আজকে সেরকম গরম পড়েছে, মানুষ এই গরমে এখানে এসে গরম থেকে বাঁচার চেষ্টা করছে। সুন্দর একটা ফুলের বাগান। রাজাদের তৈরির গেট দিয়ে এখন পার্কের ভিতরে ঢুকবো। ঢোকার পর ভিতরের সাইড থেকে গেটের অবস্থাটা দেখাচ্ছি এবং আশেপাশের জায়গা। খুবই পুরাতন এই সব জিনিসগুলো। পার্কে মানুষ সব ঘুরছে এবং গরম থেকে বাঁচার জন্য এখানে এসে একটু রেস্ট নিচ্ছে। এখন এই চার্চটা আপনাদেরকে দেখাবো। আর একটা চার্চ দেখাচ্ছি। এটা ভিতরের সাইড থেকে। এখন আবার ওই চার্চটা দেখিয়ে, ওই যে একজন বিয়ে হয়েছে নতুন বিবাহিতদের দেখাচ্ছি। তারপরে এখন আর একটা চার্চ দেখাচ্ছি।
এরপরে আর একটা, এবং মস্কোর ভিউ দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই পার্কটা আমার বাসার থেকে মাত্র 2 কিলোমিটার, কিন্তু আসা একেবারে হয় না। এটাই আমার জীবনের সেকেন্ড টাইম আসলাম। যে মস্কো নদী দেখা যাচ্ছে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম মস্কো নদীটা অনেকটা মস্কোকে গোল করে ঘিরে ধরেছে, এজন্য সবখানে এই মস্কো নদী মোটামুটি পাওয়া যায়। এখানে দুটো দূরবীন রয়েছে, এই দূরবীন দিয়ে দূর দূরান্তের জায়গা দেখা যায়। আবারও আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। এখন আমাকে নিয়ে এই ভিউটা আবারও দেখাচ্ছি। এখন আপনাদেরকে দূরবীন দিয়ে সব জায়গা দেখাচ্ছি। দূরবীন দিয়ে সব জায়গা দেখাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় চার্চ, মেইন চার্চ। এখানে ওদের সব খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। আবারও মস্কো নদী দেখাচ্ছি। এবং দূরের দৃশ্য জুম করে দেখালাম। মস্কো নদী। এদের চার্চের ঘন্টা বেজে উঠেছে। ধর্ম এই দেশে খুব কম লোকই পালন করে, কিন্তু বেশি দেখায় যে এরা অনেক কিছুই করে। ছোটখাটো জারের আমলের একটা বাসা। এখানে সব রেস্টুরেন্ট, এখানে মানুষ আসে বসে খাওয়া দাওয়া করে পার্কে ঘুরতে ঘুরতে। এই পথ দিয়ে নিচে নেমে গেলে নদীর কিনারে আসা যাবে, কিন্তু আজকে ওখানে যাব না। বাচ্চাদের খেলাধুলা করার জন্য ছোট্ট একটা পার্ক। এ ধরনের পার্ক এটার মধ্যে অনেকগুলোই আছে। পুরাতন আমলের স্কুল কিরকম ছিল তার একটু দেখাচ্ছি। শত বছর আগেকার স্কুল। পার্কের মধ্যে 3 স্টারের হোটেল, সেই রাজা বাদশাদের আমলের বিল্ডিংয়ে ছোট হোটেল। এটা পার্কের ভিতরে। এখন ছোট একটা প্যালেস দেখাচ্ছি, সাদবা ম্যানর বা প্যালেস যে যেটা বলেন সেটাই দেখাচ্ছি।
আপনারা একবারও চিন্তা করতে পেরেছেন, শত বছর আগে এটা একটা গ্রাম ছিল। এখানে নদীতে করে নৌকা করে এসে পৃথিবীর বিভিন্ন দেশের জিনিস বিক্রি করত। শেষ হয়ে গেল আমার জাপাভেদনিক মুজে কলোমেনস্কায়ে অথবা মিউজিয়াম রিজার্ভ কলোমেনস্কায়ে বা রয়্যাল স্টেট মিউজিয়াম কলোমেনস্কায়ে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের এই প্রোগ্রাম। আল্লাহ হাফেজ।